গজাল, হাম, নাত ওগুলা বলতে বলতে সাহস হয় এবং নিজেদের মুখ খুলে যায়, তাহলে আমরা ভবিষ্যতে বড় সেমিনারে কি করতে পারবো? আলোচনা বা হামদ, নাত, গজল, বক্তৃতা, বক্তব্য পেশ করতে পারবো। আজকে যদি আমরা এখান থেকে শিক্ষা না করি, তাহলে সামনে আমাদের জন্য এর চাইতে আরো বড় মঞ্চে বসা, কথা বলার সাহস হবে না। যার ফলে আমাদের জন্য প্রত্যেকেরই কর্তব্য এই সেমিনারে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। এক এক করে আমরা সবাই এই সেমিনারে প্রতি সপ্তাহে অংশগ্রহণ করব এবং মাদ্রাসার পক্ষ থেকে যারা সেমিনারের মধ্যে, এই প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। আমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, পুরস্কার পাইলাম, খুশি, আলহামদুলিল্লাহ, খুশি না? প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পাবো, পাই নাই, পাবো, তারা খুশি হব। আর যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, পুরস্কার পাইলাম না, এতে মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। কষ্ট নেওয়ার কোনো কারণ আছে? গ্রামের ভাষায় একটা কথা বলে, নদীর মধ্যে ঢেউ। নদীর মধ্যে কি ঢেউ? অনেক বেশি ঢেউ, পানির উত্তাল। নদীর ঢেউ দেখে যদি আমি সাইডে যে নৌকা রাখছি, এই নৌকা যদি ডুবাই দেই, তাহলে কি চলবে? হ্যাঁ, মন ভাঙ্গার কোনো কারণ নাই, ভীতু হওয়ার কোনো কারণ নাই। প্রতিযোগিতা দিতে 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 একদিন আমিও কি হব? উত্তীর্ণ হব। এতে কেউ মন ভাঙবো না, কেউ মনকে ছোট করব না। সবাই সামনে থেকে যারা পুরস্কার পাবো না, তারা আরো ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।